ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো আমার গণিত পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর গণিত বিষয়ের দেখো পেজ নাম্বার 21 অর্থাৎ 21 নম্বর পেজ থেকে 22 নম্বর পেজ এবং 23 নম্বর পেজ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমি খুব ছোট্ট ছোট্ট করে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো 21 নম্বর পেজে এই জায়গা থেকে আগের ভিডিওতে কিন্তু আমার এই 2 নম্বরে যে মান নির্ণয় আছে সেই পর্যন্ত করে দেয়া ছিল, ঠিক আছে। তো আজকে আমরা এই যে লাফিয়ে লাফিয়ে সংখ্যার সম্পর্ক তৈরি করি এখান থেকে শুরু করব। তো দেখো এখানে কি আছে, এখানে আছে দেখো উপরের ক্ষেত্রে লাফিয়ে লাফিয়ে দেখো শূন্যর পরে আছে 2, তারপরে আছে 4, তারপরে আছে 6, তারপরে আছে 8। অর্থাৎ আমরা যদি 2-এর নামটা পড়ি তাহলে 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এইভাবে যাচ্ছে, তাই না। এই দেখো 2 ঘর করে লাফালে 2 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এইভাবে পরপর আমরা যাব। যেটা নাকি ওপরে তীর চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে নীল কালি দিয়ে, আবার নিচে দেখো লাল কালি দিয়ে 3 ঘর করে লাফাচ্ছে। 3 ঘর করে লাফালে কি হবে, 3-এর নামটা পড়তে হবে। অর্থাৎ দেখো 3 1 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, এইভাবে দেখো এখানে 3 ঘর করে লাফালে 3 6 9, 3 4 12, 3 5 15, 3 6 18, এইভাবে যাবে, তাই না। এবারে একটা জিনিস খেয়াল করো যে 2 ঘর করে যখন লাফাচ্ছে তখন যে সংখ্যাগুলো পেলাম হলো এগুলো হচ্ছে কি 2-এর গুণিতক। অর্থাৎ 2-এর সঙ্গে যে কোনো সংখ্যা যদি আমরা গুণ করি যে সংখ্যাগুলো পাবো, দেখো আমি ধরো একটা সংখ্যা 2, তার সঙ্গে যে কোনো সংখ্যা ধরো 2 গুণ করছি, তাহলে কি পাচ্ছি 2 দুগুণে 4 পাচ্ছি, তাই না। যে গুণফলটা পাবো এটা হচ্ছে গুণফল, তাকে এই যে প্রথম সংখ্যার কি বলে, গুণিতক বলে, গুণিতক বলে। বুঝতে পেরেছ। তাহলে কোনো একটা সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে যে গুণফল পাবো তাকে প্রথম সংখ্যার গুণিতক বলে। আবার ধরো 2-এর সঙ্গে আমরা 5 গুণ করলাম, তাহলে কি 5 দুগুণে কত পেলাম 10। তাহলে 2-এর সঙ্গে যে কোনো একটা সংখ্যাকে গুণ করলাম, তাহলে যে গুণফলটা পেলাম তাকে কি বলছে, প্রথম সংখ্যার অর্থাৎ 2-এর কি বলছে, গুণিতক বলছে। বোঝা গেল। তাহলে মোট কথা হচ্ছে কোনো সংখ্যার নামটা যদি পড়ি যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো কিন্তু ওই প্রথম সংখ্যার গুণিতক বলছে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, এই যে গুণিতক কিন্তু অবশ্যই যে সংখ্যার গুণিতক সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, কারণ সেই সংখ্যার সঙ্গে অন্য যে কোনো সংখ্যা দিয়েই তো গুণ করে ওই গুণফলটা পাচ্ছি, তাই না। যেমন দেখো এই 10কে আমরা কি এই প্রথম সংখ্যা 2-এর গুণিতক তো 10, তাহলে 2 দিয়ে কি ভাগ করতে পারবো না, অবশ্যই পারবো। 10কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো, 5 দুগুণে 10, তাই না। আচ্ছা এবারে চলো এখানে একটা জিনিস খেয়াল করো, 2-এর যখন আমরা গুণিতকগুলো বার করলাম এইগুলো সব 2-এর গুণিতক, তারপরে দেখো 3-এর গুণিতকগুলো পেলাম 3 6 9 12 15 18, এইভাবে অসংখ্য পাবো আমরা, চলতেই থাকবে। তাহলে গুণিতক কিন্তু অসংখ্য হতে পারে যে কোনো সংখ্যার। এবারে একটা জিনিস খেয়াল করো, এখানে 2-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং 3-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যখন গুণিতকগুলো পেয়েছি, দেখো 2-এর ক্ষেত্রেও 6 গুণিতক আছে, 3-এর ক্ষেত্রেও 6 গুণিতক আছে, তাই না। কারণ 3 দুগুণে 6, এক্ষেত্রেও 3 দুগুণে 6। আবার 2-এর ক্ষেত্রেও 12 গুণিতক আছে, 3-এর ক্ষেত্রেও কিন্তু 12 গুণিতক আছে। কেন, দেখো 6 দুগুণে 12, এখানে কি 3 4 12। আবার 2-এর ক্ষেত্রে দেখো 18 গুণিতক আছে, 3-এর ক্ষেত্রে 18 গুণিতক আছে। তাহলে দেখো এই যে যদি সাধারণ মানে সবার মধ্যে থাকে, যে গুণিতকগুলি সবার মধ্যে থাকে তাদের কিন্তু সাধারণ গুণিতক বলে। বোঝা গেল। অর্থাৎ 2-এর মধ্যেও আছে, 3-এর মধ্যেও আছে, তাহলে সবার মধ্যে আছে, তাহলে যে গুণিতকগুলি সবার মধ্যে থাকে তাদেরকে বলছে সাধারণ গুণিতক। এবারে চলো দেখো এখানে একটা বৃত্তাকার ক্ষেত্র দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো লালের মধ্যে আছে 2-এর গুণিতকগুলি 2 4 8 6 12 18 সব, আর 3-এর গুণিতকগুলি আছে নীলের মধ্যে। কিন্তু এই যে মাঝখানে দেখো এটা লাল আর এটা নীল, মাঝখানে কোন গুণিতকগুলি আছে, যেটা নাকি 2-এর মধ্যেও আছে এবং 3-এর মধ্যেও আছে।
দেখো 2-এর মধ্যে 6, 12, 18 আছে, এই যে 6, 12, 18, আবার 3-এর মধ্যেও দেখো 6, 12, 18 আছে, দেখো 6, 12, 18, সেটাই মাঝখানের মধ্যে দেখানো হয়েছে। বোঝা গেল? এই মাঝখানের মধ্যে যে দেখানো হয়েছে যে সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক। দেখো লেখা রয়েছে 2 ও 3-এর সাধারণ গুণিতক হচ্ছে এই মাঝখানেরগুলো। বুঝতে পেরেছ? সাধারণ গুণিতক মানে, আর একবার বলছি, যে গুণিতকগুলি সবার মধ্যে আছে, অর্থাৎ একাধিক সংখ্যার গুণিতক, সেগুলোই হচ্ছে সাধারণ গুণিতক। তাহলে আমরা পেজ নাম্বার 21 বা 21 নম্বর পৃষ্ঠা কিন্তু বুঝে নিয়েছি। এরপরে আমরা পৃষ্ঠা নম্বর 22-এ চলে যাব। দেখো এখানে কি বলছে, 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলি পাই। দেখো 6, 12, 18 তো আমরা পেয়েছি, আর একটা এখানে লিখতে বলছে। তাহলে আমরা এখানে ধরো 2-এর নামটা পড়ি আর 3-এর নামটা এখানে করি, 3-এর গুণিতকগুলি লিখি, তাহলে তোমরা এখানে বুঝতে সুবিধা হবে। দেখো 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, 7 2 14, 8 2 16, 9 2 18, 10 2 20, 11 2 22, 12 2 24। দেখো 24-এ গিয়ে আমরা পেয়ে যাবো আর একটা। দেখো 3-এর নামটা পড়ি। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, তাই না? এরকম চলতে থাকবে, এক্ষেত্রেও এরকম চলতে থাকবে। তাহলে দেখো এখানে আমরা পেয়েছিলাম 6 পেয়েছিলাম সাধারণ গুণিতক, তারপরে দেখো 12 পেয়েছিলাম, এখানেও 12 আছে, এখানেও 12 আছে। আবার দেখো 18 পেয়েছিলাম, এখানেও 18 আছে, আবার 3-এর ক্ষেত্রেও 18 আছে। আবার দেখো 24 পেয়ে গেলাম। এরকম আমরা যদি আরও লিখতে থাকি, তাহলে আরও অনেক ক্ষেত্রেই কিন্তু সাধারণ গুণিতক পাবো। তাহলে এখানে 6, 12, 18 পর্যন্ত তো আমরা আগের পৃষ্ঠায় দেখেছি, আবার নতুন করে বের করলাম 24, এখানে একটা ঘর নতুন দিয়েছে, তাহলে আমরা এই জায়গাটায় লিখে দেবো কত, 24। এরকম কিন্তু চলতে থাকবে, তাই না? এইবার চলো সাধারণ গুণিতকগুলি নির্ণয় করি। এবারে আমরা নির্ণয় করব। দেখো 1 নম্বর দাগের কি বলছে, 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি। তাহলে 3-এর গুণিতকগুলি কি হবে? এখানে 3-এর গুণিতকগুলি তো আমরা লিখেছি এখানে, তাই না? তাহলে দেখো 3-এর গুণিতক হবে 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। এই পর্যন্ত ঘর আছে, পূরণ করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি এরকম ডট 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 দেওয়া, মানে এরকম আমাদের অসংখ্য হতে পারে। দেখো লেখা রয়েছে অতএব 3-এর গুণিতক কি, অসংখ্য। আচ্ছা 5-এর গুণিতকগুলি দেখো, 5-এর নামটা পড়বো। 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। এভাবে চলতে থাকবে। তাহলে 5-এর গুণিতকও কি, 3-এর গুণিতক যেরকম 5-এর গুণিতকও কি, অসংখ্য হবে না? প্রত্যেকটা সংখ্যার গুণিতক কিন্তু অসংখ্য হবে। বোঝা গেল? আচ্ছা এরপরে দেখো 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি। দেখো তো 3 ও 5-এর সাধারণ গুণিতক কোথায় পাচ্ছি? দেখো এখানে দেখো 15 আছে 3-এর ক্ষেত্রে, এখানেও 15 আছে। আবার দেখো এখানে 30 আছে, এখানেও দেখো 30 আছে, তাই না? যতগুলো লিখেছি তার মধ্যে দুটো আমরা পেয়ে গেলাম, সেই জন্য এখানে লিখছি সাধারণ গুণিতকগুলি কী পেলাম, একটা পেলাম 15 পেলাম, আর একটা পেলাম কত, 30। এরকম আমরা আরও পেতে পারি। এবারে 2 নম্বর দাগের কি বলছে দেখো, 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক হলো। তাহলে 3-এর গুণিতক আর 4-এর গুণিতকগুলি আমাদের বের করতে হবে। তাহলে এখানে লিখব 3-এর গুণিতক আর 4-এর গুণিতক গুলি লিখি এখানটায়, গুলি। দেখো 3-এর গুণিতক কি কি আমরা এই যে উপরে লিখেছি সেগুলো আরেকবার লিখি। 3 3 2 6, 3 3 9, 3 4 12,
3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। আচ্ছা, এই পর্যন্তই লিখি। আর 4-এর গুণিতক কী লিখতে পারি? 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। এইভাবে চলতে থাকবে। এক্ষেত্রেও কিন্তু এভাবে চলতে থাকবে। দেখো আমাদের এখানে কী বলেছে? দুটি সাধারণ গুণিতকগুলো, দুটি, দেখো দুটি আমাদের অলরেডি হয়ে গেছে। দেখো এখানে আমাদের এই যে দেখো এখানেও 12 আছে, এখানেও 12 আছে, তাই না? আবার দেখো এখানে 24 পেয়ে গেছি, আবার এখানটায় 24 পেয়ে গেছি। এরকম যদি আমরা আরও গুণিতক লিখতে থাকি তাহলে কিন্তু আরও পেয়ে যাব। তাহলে এই যে ছকের মধ্যে কিভাবে লিখব? ছকের মধ্যে দেখো আমরা 12 এবং 24, 12 আর 24কে এই কমনের জায়গায় রাখবো, অর্থাৎ সাধারণ গুণিতকগুলি সেগুলো তো মাঝখানে থাকে, কারণ এর ক্ষেত্রেও 3-এর ক্ষেত্রেও আছে, আবার 4-এর ক্ষেত্রেও আছে, সেটাই তো মাঝখানে। আর বাকিগুলো কিন্তু আমরা এই বাঁদিকে লিখবো 3-এরটা, আর ডান দিকে লিখবো 4-এরটা। তাহলে বাঁদিকে কী লিখবো? এখানে 3 পেলাম, 6 পেলাম, 9 পেলাম, তারপরে পেলাম 12টা তো মাঝখানে চলে গেল, 15 পেলাম, তাই না? তারপরে 18, 21, তারপরে 24 তো মাঝখানে চলে গেছে, তার মানে 27, তারপরে 30, এইগুলো লিখি। আচ্ছা, 4-এর ক্ষেত্রে দেখো 4 পেলাম, 8, 12 তো মাঝখানে চলে গেছে, এবার 16 20, 16 20, তা 24 মাঝখানে চলে গেছে, তারপর 28, 32, এইভাবে। বুঝতে পেরেছো? যেগুলো সাধারণ সেগুলো সবার মধ্যে আছে, সেই জন্য মাঝখানে। আবার এইবারে আমরা কি করব? 3 নম্বর দাগের একই বিষয়, একই ধরনের। দেখো 4 আর 6-এর দুটি সাধারণ গুণিতক। তাহলে দেখো 4-এর গুণিতক আমরা বের করব। 4-এর গুণিতকগুলি আর হচ্ছে 6-এর, তাই না? তাহলে একটু নিচে করে লিখি 6-এর গুণিতকগুলি। দেখো 4-এর গুণিতকগুলি তো আমরা এই ওপরেই লিখেছি, আরেকবার লিখে দিই এখানটায়। 4 8 12 16, তারপরে 20, তারপরে আছে 24, তারপরে আছে 28, তারপরে 4 8 32, 4 9 36, 4 10 40 পর্যন্ত করলাম। এভাবে চলবে। 6-এর ক্ষেত্রে দেখো 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। ঠিক আছে, এক্ষেত্রে দুটো বলেছে, তার মানে দুটো কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো তো এখানটায়, দেখো এখানে 12 পেয়ে গেছি, এখানেও 12 পেয়ে গেছি। আবার দেখো এখানে 24 পেয়ে গেছি, দেখো এই যে, আবার এখানে 24, এখানে আবার দেখো 36 আছে, এখানেও 36 আছে, তাই না? কিন্তু এখানে বলেছে যে কোনো দুটি, তাহলে আমরা এখানটা দুটো লিখে দিই। এক হচ্ছে 12 লিখলাম, আর একটা কি লিখতে পারি? 24 লিখে দিচ্ছি, 24 হলো। আর অন্যগুলো বাদিকে লিখে দেবো, অর্থাৎ 4-এর ক্ষেত্রে দেখো 4 8 12 তো মাঝখানে চলে গেছে, তাহলে 16, বুঝতে পেরেছো? তারপরে দেখো 20, তারপরে 24 তো মাঝখানে চলে গেছে, 28, তারপরে 32, তারপরে 36 তো আবার মাঝখানে চলে যাবে, 36 দেওয়ার দরকারে 32 পর্যন্ত রাখলাম। আবার দেখো এখানে 6-এর ক্ষেত্রে 12 মাঝখানে চলে গেছে, তাহলে 18, 24 মাঝখানে চলে গেছে, তার মানে তারপরেরটা হচ্ছে 30, এরকম। বোঝা গেল? আচ্ছা, এখানে দুটি বলেছে, আমরা যদি 3 পর্যন্ত যাই তাহলে এখানে কী চলে আসবে? মাঝখানে 36 চলে আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক একই রকমভাবে 10 আর 15 এবং 8 আর 6-এর করতে হবে, তোমরা নিশ্চয়ই পারবে। তাহলে 10-এর ক্ষেত্রে দেখো আমি তাও এখানটায় করে দিচ্ছি। দেখো 10-এর গুণিতকগুলি কী কী পাবো, আর এদিকে 10-এর করলাম, আর আরেকটা হচ্ছে 15, তাই না? দেখো এখানটায় 15 করি। তাহলে 10-এর ক্ষেত্রে 10 1 10, 10 2 20, 3 10 30,
4 10 40, 5 10 50, 6 10 60, 7 10 70, 8 10 80, 9 10 90, 10 10 হচ্ছে 100। 15-র জন্য 15 1 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105। 105 পর্যন্ত নিই। তাহলে দেখো এখানে দুটি বলেছে এখানেও, তাহলে দেখো এখানে কোথায় আমরা 1 পাচ্ছি, দেখো এখানে 30 পাচ্ছি, এখানেও 30 পেয়ে গেলাম। আবার এখানে দেখো 60 পাচ্ছি, এখানে দেখো আমরা 60 পেয়ে গেলাম, তাই না? এখানে 90 আছে, এখানে 90 আছে, কিন্তু এখানে দুটি বলেছে, তার মানে আমরা মাঝখানে দুটি নেব। তাহলে প্রথমে নিলাম 30, তারপর নিলাম 60। অন্যগুলো লিখে দিই। 10-এর ক্ষেত্রে দেখো আমরা বাঁদিকে লিখবো এই যে 10, তাহলে এখানে কি কি লিখবো? 10, 20, 30 তো মাঝখানে চলে গেছে, তারপরে 40, 50, 60, 70, 80 পর্যন্ত রাখি। আবার 15-র ক্ষেত্রে এখানে 15, 30 এখানে চলে গেছে যেহেতু সবার মধ্যে আছে, তারপরে 45, তারপরে 60 তো সবার মধ্যে আছে, চলে গেছে এখানে, 75 এগুলো রাখি। আচ্ছা, ঠিক একই রকমভাবে 5-এরটা করবো। দেখো 8 আর 6, তাহলে 8-এর ক্ষেত্রে আর আমরা 6-এর ক্ষেত্রে, ধরো 6টা এখানে লিখলাম। 8-এর ক্ষেত্রে কি? 8 1 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। নামতাগুলো কিন্তু একটু মুখস্থ রাখতে হবে এই ক্ষেত্রে। 5 8 40, 6 8 48, 7 8 56, 28 64, 8 9 72। দেখি এর মধ্যে দুটো পাওয়া যায় কিনা। আচ্ছা, 6-এর ক্ষেত্রে 6 1 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। দেখা যাক। দেখো এখানে এই দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি, দেখো এই যে 24 পেয়েছি, এখানেও দেখো 24 পেয়েছি। আর একটা এখানে বাড়াতে হবে, দেখো 6 7 42, 6 8 48 পর্যন্ত যাই, তাহলে আরেকটা পেয়ে যাব। দেখো এখানে 48 আছে, আবার এখানেও দেখো আমরা 48 পেয়ে যাচ্ছি। আমাদের দুটো দরকার, তাই না? তাহলে 24 আর 48 পেয়ে গেলাম। এখানে মাঝখানে লিখি 24 আর 48, বোঝা গেল দুটো। এবারে 4 8-এরগুলো বাঁদিকে লিখে দেবো। 8-এর ক্ষেত্রে কি কি পেলাম? 8 পেলাম, 16 পেলাম, 24 তো এখানে চলে গেছে, 32 পেলাম, তারপরে 40 পেলাম, তারপরে 56 পেলাম, 64 পেলাম, এই 48 তো এখানে চলে গেছে বলে বাঁদিকে লিখলাম না, তারপরে 72 এইভাবে। আবার এদিকে দেখো 6, দেখো 72টা এখানে লেখার দরকার নেই, 72টা কিন্তু সবার মধ্যে আছে, সেই জন্য 72 পর্যন্ত আর গেলাম না এক্ষেত্রে। আচ্ছা, এক্ষেত্রে 6-এর ক্ষেত্রে 6 লিখলাম, তারপরে 12, তারপরে 18, তারপরে 24 তো এখানে চলে গেল, তারপরে 30, 36, তারপরে 42, 48 তো এখানে চলে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমি প্রত্যেকটা করে দিয়েছি, তোমরা নিজেরাই পারতে, এগুলো তোমরা শিখে গেছো আশা করি। এরপরে দেখো পৃষ্ঠা নম্বর 23-এ আমরা অঙ্কগুলো করব। এখানে একটা বিষয় দেখো, নানাভাবে সাজাই। নানাভাবে সাজাই, দেখো 6 জন বন্ধু মাঠে ছোটাছুটি চলে খেলা করছি। আমার দাদা এসে বিভিন্ন সারিতে দাঁড়াতে বললেন। দেখো আমরা কিভাবে দাঁড়ালো, প্রথম সারিতে 2 জন, পরের সারিতে কজন? 4 জন দাঁড়িয়েছে, তাহলে সমান হলো না? এবারে কিন্তু প্রতি সারিতে সমান সংখ্যক বন্ধু নেই, তাই এইভাবে হবে না, প্রতি সারিতে সমান সংখ্যক থাকতে হবে। দেখো প্রথম সারিতে এখানে 2 জন, পরের সারিতে 4 জন আছে, তাহলে সমান নেই। তাহলে এক্ষেত্রে দেখো সারিগুলো এইভাবে সাজানো গেছে। এখানে কটা সারি? একটা সারি, দুটো সারি। দুটো সারিতে প্রথম সারিতে 3 জন, পরের সারিতে 3 জন, বোঝা গেল? এখানেও 3 জন, এখানেও 3 জন। ঠিক তেমনি করে পরেরটা দেখো, এখানে দুটো সারি, এখানে আবার 3টে সারি, কিন্তু প্রত্যেক সারিতে কজন করে? 2 জন করে। এখানে দেখো একটাই সারি, তাতে প্রত্যেক সারিতে কটা করে? একটাই সারি, 6 জন আছে। আবার এখানে দেখো কটা সারি? 1 2 3 4 5 6টা সারি, 6টা সারিতে প্রত্যেক সারিতে কজন করে আছে? 1 জন করে আছে।
মানে প্রত্যেকটারই সারিতে সমান সংখ্যক এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি বা সাজিয়ে দাঁড়াতে পারি। ঠিক আছে, অর্থাৎ মোট সংখ্যা হচ্ছে 6, তাকে যদি আমরা ভাগ করি, ভাঙি, দেখো 6 একটা সংখ্যা, তাকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে কিভাবে আমরা ভাঙতে পারবো উৎপাদকে বা গুণনীয়কে। দেখো এখানে আমরা 2 দিয়ে দিতে পারি না, 3 দুগুণে 6, তাই তো। আবার দেখো 3কে যদি 3 দিয়ে খাওয়াই, 3 1 3, তাহলে 6কে ভাঙলে বা বিশ্লেষণ করলে কি কি পাচ্ছি? কোনো সংখ্যাকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি, যে সংখ্যাগুলো পাবো তাদেরকে কি বলে? প্রথম সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে। দেখো 6কে ভেঙে আমরা কি কি পেয়েছি? 1 পেয়েছি, দেখো 2 পেয়েছি, দেখো 3 পেয়েছি, আবার 6ও পেয়েছি, তাই না? এই সংখ্যাগুলো এইভাবে আমরা সাজাতে পারি। দেখো 3 2 6 1, সেগুলোই তো আমরা পেয়েছি। দেখো 3 2 1 6, তাই না? তাহলে এই যে কোনো একটা সংখ্যাকে, অর্থাৎ এক্ষেত্রে আমি 6 দিয়ে উদাহরণ দিচ্ছি, তাহলে কোনো একটা সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে সংখ্যাগুলো পাবো, এই সংখ্যাগুলো পেয়েছি না, 1 2 3 6 পেয়েছি, তাহলে যে সংখ্যাগুলো পাবো তাদেরকে এই প্রথম সংখ্যার, এক্ষেত্রে 6-এর কি বলে? গুণনীয়ক বলে। বোঝা গেল? আচ্ছা, তাহলে কোনো একটা সংখ্যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে সংখ্যাগুলো পাবো তাদেরকে প্রথম সংখ্যার গুণনীয়ক বলে। এটাই হচ্ছে মূল বিষয়, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে দেখো ঠিক এখানে 6 1 কে 6, 6 1 কে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, বোঝা গেল? সেটাই হচ্ছে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাহলে 6-এর গুণনীয়কগুলো কী কী পেলাম? 1 2 3 6, যেটা আমি এই যে খাতায় দেখিয়ে দিলাম। এবারে দেখো ঠিক একই রকমভাবে 4-এর গুণনীয়ক আমরা পাবো না? 4কে ভাঙলে 1 2 4 পাবো। 4-এর গুণনীয়ক সংখ্যাটা তাহলে কটা হচ্ছে? 1টা 2টো 3টে, তো তাহলে কটা পাচ্ছি? 3। বোঝা গেল? এইবারে দেখো 6 ও 4-এর সাধারণ গুণনীয়ক 1 2 কী করে পাচ্ছি? দেখো আমি খাতাতে করাই তোমাদের বুঝতে সুবিধা হবে। 6-এর গুণনীয়ক কী কী পেলাম? 1 2 3 6। আবার যদি 4কে ভাঙি বা বিশ্লেষণ করি, তার গুণনীয়কগুলো পাবো। দেখো 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যদি দিই 2 1 কে 2, তাহলে 4-এর গুণনীয়ক, 4-এর গুণনীয়কগুলো কী কী পাচ্ছি? 1 পাচ্ছি, 2 পাচ্ছি, দেখো 2 পাচ্ছি, আবার 2 দুগুণে 4 পাচ্ছি, তাই তো। এই গুণনীয়ক বা উৎপাদক দিয়েও কিন্তু মূল সংখ্যাকে ভাগ করা যাবে সবসময়। দেখো 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে 4কে ভাগ করা যায়, 2 দুগুণে 4, আবার 4 দিয়েও ভাগ করা যায়, 4 1 4, তাই না? ঠিক একই রকমভাবে 1 দিয়ে 6কে ভাগ করা যায়, 2 দিয়েও 6কে ভাগ করা যায়, 3 দিয়েও 6কে ভাগ করা যায়, আবার 6 দিয়েও 6কে ভাগ করা যায়। বোঝা গেল? তাহলে 4-এর গুণনীয়ক পেলাম 1 2 4, আর 6-এর গুণনীয়ক পেলাম 1 2 3 6। তাহলে এই দুটো সংখ্যার কোনগুলো সবার মধ্যে আছে? কোন গুণনীয়কগুলো দেখো তো একটুখানি ভালো করে। দেখো 1 সবার মধ্যে আছে, গোল করে দিলাম, এক্ষেত্রেও 1 আছে। আবার দেখো এক্ষেত্রেও 2 আছে, এক্ষেত্রেও 2 আছে। আর কি আছে? এখানে দেখো 3 আছে কিন্তু এক্ষেত্রে নেই, আবার এখানে 4 আছে, এখানে নেই, এখানে 6 আছে কিন্তু এখানে নেই, তাই না? তাহলে দুটোর মধ্যেই আছে 1 এবং 2। তাহলে 1 এবং 2 কি হবে? 4 ও 6-এর সাধারণ গুণনীয়ক। 4 ও 6-এর মধ্যে সাধারণ গুণনীয়ক কী কী পেলাম? 1 ও 2। বোঝা গেল? তাহলে দেখো এখানে 4 ও 6-এর সাধারণ গুণনীয়ক 1 ও 2, এখানটায় লেখা আছে। 6 আর 4-এর সাধারণ গুণনীয়ক সংখ্যা তাহলে কত পেলাম? 1টা 2টো, তাই না? মোট 2টো পেলাম। বুঝতে পেরেছো আশা করি। এরপরে চলো এবারে চেষ্টা করি। দেখো 8-এর গুণনীয়কগুলো কী কী? 8 আর 2 নম্বর দাগে 7-এর গুণনীয়কগুলো কী কী? আর 9-এর গুণনীয়কগুলো কী কী? তাহলে 1 2 3 কী কী করব? 8 7 আর 9কে ভাঙবো। দেখো প্রথমে 8কে ভাঙবো, এটা 1 নম্বর দাগের। তারপরে 2 নম্বর দাগের কি আছে? 2 নম্বর দাগের হচ্ছে 7, 7কে ভাঙবো। আর 3 নম্বর দাগের হচ্ছে 9, দেখো 9কে ভাঙবো। তাহলে 8কে ভাঙলে দেখো প্রথমে 2 দিয়ে দেবো, 2 দুগুণে 4 দুগুণে 8, ফের 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, ফের 2 দিয়ে যদি আমরা ভাঙি তাহলে পরে 2 1 কে 2। 7-এর ক্ষেত্রে দেখো যাবে না, একটাই 7 1 কে 7 হবে,
8 তো যাবে না। 9-এর ক্ষেত্রে দেখো 3 3-এ 9, আবার 3 দিয়ে দাও, 3 1-কে 3। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো 8 এর গুণনীয়ক গুলি কি কি পেলাম দেখো তো। প্রথমে দেখো 1 পেলাম, 2 পেলাম, 2 দুগুণে 4 পেলাম, আবার 8 পেলাম, তাই না? 1 পেলাম, 2 পেলাম, এই যে 4 পেলাম, আবার 8 পেলাম। প্রত্যেকটা দিয়েই কিন্তু 8কে ভাগ করা যাবে। আবার 7-এর ক্ষেত্রে কি পেলাম দেখো, 7-এর ক্ষেত্রে পেলাম কি কি, 1 পেলাম আর 7 পেলাম। ঠিক আছে, আমি আর গুণনীয়কগুলি হলো লিখলাম না এইভাবে, তোমরা বুঝতে পারছো। আবার দেখো 9-এর ক্ষেত্রে, 9-এর ক্ষেত্রে কি পেলাম, 1 পেলাম, 3 পেলাম, আবার 3 3-এ 9 পেলাম। প্রত্যেকটা সংখ্যা দিয়ে কিন্তু মূল সংখ্যাকে ভাগ করা যাবে। 1 দিয়েও 9কে ভাগ করা যাবে, 3 দিয়েও 9কে ভাগ করা যাবে, 3 3-এ 9, আবার 9 দিয়েও ভাগ করা যাবে 9কে, 9 9 9 1-কে 9। বুঝতে পেরেছো? তাহলে প্রথম ক্ষেত্রে 1 2 4 8, 8-এর গুণনীয়ক দেখো আমি লিখে দিয়েছি 1 2 4 8। পরের ক্ষেত্রে দেখো 7-এর ক্ষেত্রে কি কি পেলাম, 1 আর 7, তাহলে এখানে লিখব 1 পেয়েছি আর 7 পেয়েছি। আর 9-এর ক্ষেত্রে কি কি পেলাম দেখো, 9-এর ক্ষেত্রে পেয়েছি 1 3 9, তাহলে এখানে লিখব দেখো 1 3 আর 9 হলো। এবারে দেখো 4 নম্বর দাগের কি বলেছে, 4 নম্বর দাগের বলেছে 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলো কি কি। দেখো তাহলে 4 নম্বর দাগের বলছে 8 আর 6, তাহলে 8কে আমরা ভাঙবো আর 6কে আমরা ভাঙবো। তাহলে 8কে ভাঙলে দেখো 2 দিয়ে ভাঙালে 4 দুগুণে 8, 2 দিয়ে ভাঙলে 2 দুগুণে 4, 2 দিয়ে ভাঙলে 2 1-কে 2, 6কে ভাঙলে দেখো 2 দিয়ে ভাঙলে 3 দুগুণে 6, 3 দিয়ে ভাঙলে 3 1-কে 3। এবারে তাহলে আমরা লিখি 8 এর গুণনীয়কগুলি, আর এদিকে হচ্ছে 2 এর গুণনীয়কগুলি। দেখো 8-এর গুণনীয়কগুলো কি কি পেলাম দেখো, এখানে 1 পেলাম, 2 পেলাম, 2 দুগুণে কত 4 পেলাম, আবার 8 পেলাম। আবার 2-এর ক্ষেত্রে দেখো 1 পেলাম, এই 6-এর ক্ষেত্রে সরি এখানে 6 হবে, 6-এর গুণনীয়কগুলো কি পেলাম, 1 পেলাম, এই দেখো 2 পেলাম, 3 পেলাম, আবার 3 দুগুণে 6ও পেলাম। ঠিক আছে, এবারে সাধারণ কোণগুলো দেখো, এক্ষেত্রে 1 আছে, আমি গোল করে দিচ্ছি, এক্ষেত্রে দেখতে পাচ্ছি 1 আছে, এক্ষেত্রে 2 আছে, এক্ষেত্রেও দেখো 2 আছে, এক্ষেত্রে 4 8 আছে, কিন্তু এক্ষেত্রে 4 8 নেই, বা 3 6 নেই, শুধুমাত্র 1 আর 2 আছে। তাহলে সাধারণ গুণনীয়ক কী কী পেলাম আমরা লিখব এক্ষেত্রে, অতএব 8 ও 6 এর সাধারণ গুণনীয়কগুলি হলো কি কি হলো, 1 আর 2, 1 ও 2। বুঝতে পেরেছ? এরপরে আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 5 নম্বর দাগের কি বলছে, 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক কি। তাহলে দেখো 5 নম্বর দাগের আমরা 5-এর গুণনীয়ক বার করব আর 7-এর গুণনীয়ক বার করব। বোঝা গেল? তাহলে 5-এর গুণনীয়ক কি কি দেখা যাক। দেখো 5-এর গুণনীয়ক হচ্ছে 5, তো আমরা যাচ্ছে না, তাহলে 5 1-কে 5ই হবে। 7-এর ক্ষেত্রেও তাই, 7 1-কে 7 হবে। ঠিক আছে, আর কিন্তু ভাঙা যাবে না। তাহলে দেখতে পাচ্ছি এখানে লিখব 5-এর গুণনীয়ক গুলি, 5-এর গুণনীয়কগুলো কি পেলাম, 1 আর 5 পেলাম, 1 5। আর 7-এর গুণনীয়কগুলো কি কি পেলাম, দেখে 1 পেলাম আর 7 পেলাম, তাহলে 1 পেলাম আর 7 পেলাম। তাহলে সাধারণ মানে কি, সবার মধ্যে আছে, শুধুমাত্র সবার মধ্যে আছে, এক্ষেত্রেও 1 পেলাম, এক্ষেত্রেও 1 আছে। তাহলে সাধারণ গুণনীয়ক কি লিখব, অতএব 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক
গুণনীয়ক, গুলি তো এখানে নয়, একটাই আছে, তাহলে গুণনীয়ক হলো কত পেলাম? 1। বুঝতে পেরেছ? এবার দেখো 6 নম্বর দাগের কি বলছে। 6 নম্বর দাগের বলছে 6 ও 9-এর সাধারণ গুণনীয়কগুলি কি কি। তাহলে 6 আর 9, তাহলে আমরা এখানে লিখে নিই 6কে ভাঙবো আর 9কে ভাঙবো। দেখো 6কে ভাঙলে কি কি হচ্ছে, 3 দিয়ে করে দাও, তাহলে 3 দুগুণে 6, আবার 2 দিয়ে দিলে 2 1-কে 2। এক্ষেত্রে 9কে 3 3-এ 9, আবার 3 দিয়ে দিলে 3 1-কে 3। তাহলে এক্ষেত্রে লিখবো দেখো 6-এর গুণনীয়ক গুলি হলো কি কি আছে। দেখো 1 আছে, 2 আছে, 3 আছে, আবার 3 দুগুণে 6 আছে। আবার দেখো 9-এর ক্ষেত্রে ডট ডট দিয়ে চলে যায়, 9-এর গুণনীয়কগুলো হলো কি কি পেলাম, 1 পেলাম, 3 পেলাম, আবার 3 3-এ 9 পেলাম। এবারে দেখো সবার মধ্যে আছে কি কি, এক্ষেত্রে 1 আছে, আবার এক্ষেত্রে দেখো 3 আছে। এই 1 আর 3ই কিন্তু সবার মধ্যে আছে, আর কোনোগুলো নেই। তাহলে অতএব লিখব 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক গুলি হলো কি কি পেলাম, 1 আর 3 পেলাম, তাই না, 1 ও 3। তাহলে বুঝতে পেরেছ। এখানে দেখো 23 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যতগুলি অঙ্ক আছে আমি প্রত্যেকটা খুব ছোট ছোট করে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছ। এর পরের ভিডিওতে কিন্তু আমরা দেখো 24 নম্বর পেজ থেকে শুরু করব, যেখানে আছে নাকি গাছে উৎপাদক খুঁজি, অর্থাৎ উৎপাদক কি, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এইসব বিষয়ে আমরা সেই ভিডিওতে কিন্তু ধারণা লাভ করব। তো সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।